আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আলোচনা করব সকলের ভিডিওতে কেন ভিউ জেনারেট হচ্ছে না, সবার চ্যানেল কেন ডাউন হয়ে যাচ্ছে, সবার ইনকাম কেন আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। বাট আমরা এত সুন্দর ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছি, আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো, তারপরেও কেন আমাদের চ্যানেলটা গ্রো করছে না। রিসেন্টলি কেন সবার চ্যানেলে ভিউ কমে গেছে, আর্নিং কমে গেছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইউটিউব কিছুদিন আগেই তাদের নতুন ফিচার আপডেট দিছে। সো এই ফিচারের কারণে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্স দেখছে, বাট কিন্তু আমাদের ভিউ জেনারেট হচ্ছে না কিংবা আর্নিং হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আগে কি হতো, আগে যখন একটা ভিডিও অডিয়েন্স দেখতো তখন অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতো। সো ক্লিক করার মাধ্যমে কিন্তু ভিডিওটা তারা দেখতো। বাট এই আপডেটের ফলে যেটা হয়েছে, আপনার এই ভিডিওটা অডিয়েন্স চাইলেই আপনার ভিডিওর চাপ না দিয়ে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্রাউজ ফিচার হোক আর স্বাভাবিকভাবে সেইভাবে দেখতে পাচ্ছে। সো এখানে সে চাইলেই টেনে টেনে তার ভিডিওটাকে এখান থেকে দেখতে পাচ্ছে, আপনার সাউন্ডটা এখানে অন করতে পারছে, সাউন্ডটা অফ করতে পারছে। সো কিন্তু এখানে তাকে ভিডিওর চাপ দিয়ে ভিডিওটা ওপেন করে তাকে দেখা লাগছে না। এর ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু ভিউ কাউন্ট হচ্ছে না, প্লাস আমাদের ওয়াচ টাইমটাও কাউন্ট হচ্ছে না। আর ভিডিওতে যখন ক্লিক না করে একজন অডিয়েন্স ভিডিওটা দেখবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডও শো করবে না। সো বেসিক্যালি আমাদের কিন্তু আর্নিংটা কমে আসবে স্বাভাবিকভাবেই, এবং এই প্রবলেমটাই হচ্ছে। কারণ একটা অডিয়েন্স যখন এইভাবে ভিডিওটা দেখছে তখন ভিউ তো আমাদের জেনারেট হচ্ছে না, ওয়াচ টাইম জেনারেট হচ্ছে না, প্লাস আমাদের ভিডিওতে কোনো অ্যাড শো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিউ, ওয়াচ টাইম এবং আর্নিং তিনটা সাইডে আমাদের আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। সো এটা অবশ্যই সকল ইউটিউবারের জন্য একটা ব্যাড নিউজ। এটা নিয়ে বড় বড় ইউটিউবার যারা আছে তারা সবাই কিন্তু এটাকে ইউটিউবের সাথে তারা কথা বলেছে এবং এটা নিয়ে প্রচুর ভিডিও তারা বানিয়েছে এবং সব ইউটিউবকে ট্যাগ করে তাদেরকে জানানোর চেষ্টা করেছে যে এটা সকল ক্রিয়েটরের ক্ষেত্রেই খুবই খারাপ একটা দিক হয়ে দাঁড়িয়েছে। সো এটাকে তারা যেন আবার নতুন করে আপডেট করে প্রবলেমটা সলভ করে দেয়। কারণ এখানে আমরা যারা ক্রিয়েটর আছে আমরা কিন্তু আর্নিং এর জন্য আমরা এই ভিডিওগুলো মেক করি। তো এখান থেকে যদি আমাদের আর্নিং না হয়, আমাদের ভিডিওগুলো যদি অডিয়েন্স যখন দেখবে সেটা যদি ভিউটা কাউন্ট না হয়, তাহলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ক্রিয়েটর কিন্তু কাজ করবে না, কাজ কিন্তু ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? কারণ এখান থেকে যদি আর্নিং না আসে তারা কেন এখানে টাইম স্পেন্ড করবে? সো গুড নিউজ হচ্ছে, এটা যখন বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে যখন ভিডিও মেক করা তৈরি করলো, তখন ইউটিউব তখন এটাকে ভালোভাবে তারা হচ্ছে কি অ্যানালাইজ করলো যে আসলেই এটা একটা প্রবলেম হচ্ছে এবং এটার যদি চলতে থাকে তাহলে অনেক ক্রিয়েটর হারিয়ে যাবে এবং তাদের আর্নিংও কমে আসবে। কারণ আমাদের মাধ্যম দিয়ে কিন্তু তাদের আর্নিংটা আসবে। আমরা যখন ভিডিও বানানো বন্ধ করে দিব, আমরা যখন চ্যানেল ক্রিয়েট করা বন্ধ করে দিব, চ্যানেল চালাবো না, তখন কিন্তু বেসিক্যালি আস্তে আস্তে ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যাবে। সো গুড নিউজ হচ্ছে, ইউটিউব নতুন করে তাদের এই আপডেটটাকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শর্ট টাইমের ভিতরেই তারা এই আপডেটটাকে আবার চেঞ্জ করে আগের জায়গায় ফিরিয়ে দিবে। এর ফলে আবারও অডিয়েন্স যখন ভিডিও দেখতে চাইবে তখন কিন্তু সে থাম্বনেইলের উপর ক্লিক করে ভিডিওটাকে তাকে দেখতে হবে। আর যখনই সে ভিডিওটা দেখবে তখন কিন্তু আমাদের অ্যাডগুলো শো হবে, আবারও আমাদের আর্নিং বাড়বে, আমাদের ভিউজ বাড়বে। সো অবশ্যই আমরা যারা ইউটিউবার আছে, আমরা ইউটিউবকে আমরা ট্যাগ করে এই বিষয়টাকে আমরা তাদেরকে জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। এটা আমাদের জন্য আসলে একটা ব্যাড নিউজ এবং একটা খুবই খারাপ দিক একটা। এটা যেন ইউটিউব খুব শীঘ্রই আমাদেরকে সলভ করে দেয় এই প্রবলেমটা। কারণ এভাবে যদি চলতে থাকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যে ক্রিয়েটর আছে এগুলো সবার কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। সো আশা করব ইউটিউব শর্ট টাইমের ভিতরে তারা যেহেতু কথা দিয়েছে, তো আমরাও আশা করি শর্ট টাইমের ভিতরে এই আপডেটটাকে তারা নতুন করে আবারও তাদের ফিচারে নিয়ে চলে আসবে এবং আমরা এটার ফলে আমাদের চ্যানেলটাকে আবারও সুন্দরভাবে গ্রো করতে পারবো, আমাদের সুন্দর করে বা আমাদের চ্যানেলটাকে সাজাতে পারবো এবং আমাদের ভিউ জেনারেট হবে, ওয়াচ টাইম জেনারেট হবে, সেই সাথে আমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। কারণ এই বর্তমানে যে ফিচারটা আমাদের অ্যাভেলেবেল আছে এটার মাধ্যমে কিন্তু অডিয়েন্স চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবারও করতে পারছে না। তার মানে আমাদের সব দিক দিকেই কিন্তু লস হচ্ছে। আমরা না পাচ্ছি সাবস্ক্রাইবার, না পাচ্ছি ভিউজ, না পাচ্ছি ওয়াচ টাইম, সব দিক দিয়ে কিন্তু একজন ক্রিয়েটরের এখানে লস। যার কারণে বড় বড় ইউটিউবাররা ইউটিউবকে এটা জানিয়েছে যে এই আপডেটটা যেন তারা রিমুভ করে দেয়, দিয়ে আবারও আগের জায়গায় ফিরে নিয়ে আসে। সো গুড নিউজ, আমাদেরকে আশ্বস্ত করেছে তারা খুব শর্ট টাইমের ভিতরেই এই আপডেটটাকে আবারও তারা পুনরায় আমাদের যে আগের যে প্রসেসটা কিংবা যে ফিচারটা ছিল সেটা আমাদেরকে আবারও ফিরিয়ে দিবে। সো ধন্যবাদ ইউটিউবকে আমাদের সকলের তরফ থেকে। সো বন্ধুরা, এই ছিল
মূল কারণ যে আমাদের আর্নিং কেন কমে গেছে, আমাদের ভিডিওর ভিউ কেন কমে গেছে, আমাদের ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে দিন দিন। সো এই কারণে কিন্তু আমাদের সকলের চ্যানেলেরই ভিউ, আর্নিং, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবকিছু আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে, আমাদের চ্যানেল কিন্তু গ্রো করছে না। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইউটিউব শর্ট টাইমের ভিতরে এটার নতুন একটা আপডেট নিয়ে চলে আসছে ইনশাল্লাহ। তারপরে থেকে আমাদের ভিউ, আর্নিং সবকিছুই আবারও বাড়বে আগের মতো। সো ভালো থাকবেন সবাই, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক, ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।